আয় 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 সুধায়, ভালো করে একবার চারদিকটা দেখতো, সব ঠিক আছে? কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে। ইউনিভার্স ইভেন্ট ম্যানেজমেন্টের মতন হয়নি, কিন্তু সুধাময়ী ডেকোরেটরসও খুব খারাপ কাজ করে না। খারাপ কেন হবে আন্টি? সুধাময়ী ডেকোরেটরসের কাজ খুব ভালো। বলে না, এর মধ্যে একটা আন্তরিকতা আছে। সাজানো খুব ভালো হয়েছে আন্টি। তোমাদের ভালো লাগলেই আমরা খুশি। আমি তো খুব খুশি। আমার হবু মামি যে আমার মামুর সাথে আশীর্বাদ দিতে রাজি হয়েছে, এর থেকে খুশির খবর আমার কাছে আর কি হতে পারে বলো তো? তুমি আর তরি আমার মামুর লাইফে আসার পর মামুর লাইফটা খুশিতে ভরে গেছে। এবার তুমি দেখো, তোমাদের নতুন জীবন শুরু হওয়ার আনন্দে আমি কি করে নাচে গানে আজকে দিনটা ভরিয়ে দিই। বাপ রে বাপ, বলি বাড়িতে কিসের মজলিস বসেছে? ছোট, আমি দুদিনের জন্য বাপের বাড়ি গেছি, তুই তো বাড়ির একেবারে মোল পাল্টে ফেলেছিস। আচ্ছা বলি, কার বিয়ে রে? কার বিয়ে? কার বিয়ে? ঝিনুকের, তাই না? ঝিনুকের। তুই এত চিন্তা করো না, আমি এত সহজে কিন্তু তোমাদের ঘাট থেকে নামছি না। দিদিভাই, আজ রুক্মিণীর আশীর্বাদ প্রীতম বাবুর সঙ্গে, সেটারই আয়োজন করা হয়েছে। কি আশীর্বাদ? হ্যাঁ, তা সেটা এখানে কেন? ছোট, আমি একটা কথা বলে দিচ্ছি, এই সমস্ত টাকা পয়সা কিন্তু আমি রুক্মিণীর কাছ থেকে আদায় করবই করব। আপনি যা করছেন ভেবে করছেন তো? এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই প্রীতম বাবু। আপনি তো জানেন এই পুরো ব্যাপারটা একটা নাটক, শুধুমাত্র অভিনয়। আপনি খুব ভালো করেই জানেন যে আমার মন থেকে তেজকে আমি কখনোই মুছে ফেলতে পারবো না। আমি চাই না আমার জন্য তেজের জীবনটা থেমে থাকুক। তেজ আর ঋষিকা যেমন সুখে থাকতে চায়, তেমন আমিও ওদের পথের কাঁটা হতে চাই না। কিন্তু ওদের পথ থেকে সরতে গিয়ে তো আপনি তেজের লাইফ থেকে নিজেকে চিরকালের মতো সরিয়ে নিচ্ছেন সুধা। এটাই হয়তো ভগবানের ইচ্ছে। আর আমি চাই আমাদের আশীর্বাদের খবর তেজ বসু মল্লিকের কানে পৌঁছাক, আর তেজ খুশি মনে ঈশিকাকে বিয়ে করে নেয়। এতে সবার ভালো হবে। সত্যিই কি সবার ভালো হবে এতে সুধা? আমি জানি প্রীতম বাবু, আমার আর তেজের এই মান অভিমানের খেলায় আপনিও জড়িয়ে পড়েছেন। তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী আপনার কাছে। বন্ধুর কাছে ক্ষমা চাইতে নেই, অধিকার ফলাতে হয়। এটা হচ্ছে তরি, এটা হচ্ছে মামা, এটা হচ্ছে আমার বিএফএফ, আর এটা হচ্ছে আমার হিরো আঙ্কেল। আমি জানি হিরো আঙ্কেলই হবে আমার বাবা। ঝিনুক, আশীর্বাদের থালাটা নিয়ে আয়। স্টপ ইট! বন্ধ করুন এসব আয়োজন। তেজ, আজ যদি কোনোভাবে এখানে এই আশীর্বাদের অনুষ্ঠান নষ্ট হয় বা বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু বাড়িতে পুলিশ আসবে। কোথায় ভুলে গেছেন? তেজ বসু মল্লিক আপনাকে নিজের আশীর্বাদের কন্ট্রাক্ট দিয়েছিল। রেসপন্সিবিলিটি নিয়ে কাজে গাফিলতি করার সাহস হয় কি করে আপনার? কি গাফিলতি হয়েছে? আমি আপনাকে বারবার বলেছিলাম তেজ বসু মল্লিকের আশীর্বাদের আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি এক্ষুনি আমার সাথে যাবেন, গিয়ে সবটা ঠিক করবেন। উনি কোথাও যাবেন না। আপনার আশীর্বাদের সমস্ত আয়োজন আমাদের তরফ থেকে তো হয়ে গেছে। তাও যদি আপনার মনে হয় কিছু দরকার আছে, রুক্মিণীর অ্যাসিস্ট্যান্ট আছে তো ওখানে, তাকে বলুন, উনি ব্যবস্থা করে দেবেন। কিন্তু রুক্মিণী কোথাও যাবেন না। সেটা ঠিক করে দেওয়ার আপনি কে? রুক্মিণীর ফিয়ান্সে। আপনাকে আমি ভালোভাবে রিকোয়েস্ট করছি, আপনি নিজের আশীর্বাদে ফিরে যান তেজ বসু মল্লিক, আর আমাদের আশীর্বাদটা শান্তিতে হতে দিন। না, রুক্মিণীকে না নিয়ে আমি কোথাও যাব না। আমার আশীর্বাদ ভণ্ডুল করে এখন নিজের আশীর্বাদটা একদম গুছিয়ে আয়োজন করে রেখেছেন আপনারা, সেটা আমি হতে দেব না। যতক্ষণ না আমার আর ঈশিকার আশীর্বাদ কমপ্লিট হচ্ছে, আপনি বসু মল্লিক বাড়িতেই থাকবেন অ্যাট এনি কস্ট। থাকতে হবে মানে? আচ্ছা, আপনি কি আপনার আশীর্বাদটা আমাকে দেখানোর জন্যই আয়োজন করেছিলেন মিস্টার তেজ বসু মল্লিক? আর কোন
কোন ভুল ডেকোরেশনের কথা বলছেন? কি যাতা বলছেন আপনি? আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট করে না হয়নি, আর সেটা উনি গেলেই জানতে পারবেন। চলো। রুক্মিণী কোথাও যাবেন না, আমি বললাম তো আপনাকে। আর আপনি দরকার হলে টাকাটা ফেরত নিয়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আজ আমাদের একটা স্পেশাল দিন, এখানে আমাদের আশীর্বাদ হচ্ছে এবং আশীর্বাদ নাম এটা পর্যন্ত। রুক্মিণী এখানেই থাকবে। আর আমি যদি বলি এখানে কোনো আশীর্বাদ হবে না, তাহলে আমিও দেখি আশীর্বাদটাকে আটকায়। এটা আমাদের ব্যক্তিগত অনুষ্ঠান, আমি চাই না এখানে বাইরের কোনো লোক থাকুক। আপনি আসতে পারেন। ঠিক সময় আমি ঠিক চলে যাব। মিস্টার তেজ বসু মল্লিক, আজ তো আপনারও আশীর্বাদ। যান, আপনি বাড়ি যান। আমি চাই না আমার জন্য কারোর জীবনের একটা স্পেশাল দিন নষ্ট হোক। আমার আশীর্বাদ আপনাকে ছাড়া হবে না মিস রুক্মিণী। কিন্তু আমি তো আপনার সাথে কোনো কন্ট্রাক্টে সাইন করিনি, তাই আমি যেতে বাধ্য নই, আপনার কথা শুনতে বাধ্য নই আমি। তুমি সত্যি বিয়ে করছো সুধা? কেন আমাকে কথায় কথায় টাচ করছেন? সুধা, কথা ঘোরানোর চেষ্টা করো না। তুমি আমাকে বলো, তুমি সত্যি বিয়ে করছো? কেন নয় মিস্টার বসু মল্লিক? আমি আপনাকে নয়, ওনাকে জিজ্ঞেস করেছি। কিন্তু উত্তর দেওয়ার অধিকার তো আমার আছে। সুধা, এখন তোমার হয়ে আমাকে অন্য কারোর সাথে কথা বলতে হবে? আমি আপনাকে আগেও বলেছি, রুক্মিণীকে অন্য কোনো নামে ডাকলে আমি স্টেপ নিতে বাধ্য। এখন আপনার কাছে শিখতে হবে ওকে কি নামে ডাকবো। প্রয়োজন পড়লে হবে। দেখুন, আমি ওনাকে ভালোবাসি, আর আজকে আমরা নতুন করে জীবন শুরু করতে চলেছি। তাই না, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন না। চলুন রুক্মিণী। মাম্মাম আর হিরো আঙ্কেলকে এক করতে হলে আমাকেই কিছু একটা করতে হবে। তোর ভেতরে যাও। কি হয়েছে? তুমি চাও না মাম্মামের সাথে বিএফএফ এর বিয়ে হোক? আরে বলো না, চাই না। মাম্মাম তো বলেইছিল আমার সাথে আমার বাবার অনেক মিল। এই তো হিরো আঙ্কেলের সাথে আমার কত মিল। একটা উপায় আছে এই বিয়ে আটকানো। কি উপায়? আমাকে যেমন মুম্বাই যেতে দেবে না বলে তুমি লুকিয়ে রেখেছিলে, মামামকে লুকিয়ে রাখলে কেমন হয়? এইটুকুনি মেয়ের মাথায় তো প্রচুর বুদ্ধি। কি কেমন লাগলো আইডিয়াটা? গুড আইডিয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোরি, কি করছো তুমি এখানে? আমি তো হিরো আঙ্কেল। চুপ! চলো আমার সাথে বসবে, এসো বসো। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন? এবার আসুন। দাদা ভাই, তুই এখানে? তুই জানিস না এবারই সবাই হার্টলেস? কে বললো কথাটা? যে উপলব্ধি করেছে সে। উপলব্ধি? আমি না এতক্ষণ ধরে ভাবছিলাম যে আপনি একা কেন, আপনার চেলা কোথায়? এই তো চলে এসেছে। কাজকর্ম না থাকলে যা হয় আর কি। হ্যাঁ তাই তো, আমাদের কোনো কাজকর্ম নেই, এবারই মেয়েদের যত কাজের বহর। দাদা ভাই, তুই কেন এখানে এসেছিস অপমানিত হতে? চল বাড়ি চল, সবাই ওয়েট করছে। হ্যাঁ যান যান, আপনার উডবি ওয়াইফ তো আপনার জন্য অপেক্ষা করছে, যান। এই নাকি আগের বইয়ের প্রতি আপনার এত ভালোবাসা সব উদা হয়ে গেল তো? কোম্পানিতে নতুন মডেল আসতেই আপনার আসল চরিত্রটা বেরিয়ে পড়লো তো? ঝিনুক, মুখ সামলে কথা বলো। আচ্ছা, আগে তুমি নিজে দাদা ভাইকে সামলাও। উনি এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, দাদা ভাই বিরুদ্ধে আমি একটা কথা কিন্তু আর বরদাস্ত করবো না, বলে দিচ্ছি। তাই বুঝি? 5 বছর আগে তুমি, তোমার দাদা ভাই, তোমাদের পুরো পরিবার আমার দিদির চরিত্রের দিকে আঙুল তুলেছিল। ভুলে গেছো সবটা বুঝি?